দর্শক, আজ ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল যে ইসরায়েল সরাসরি চীনকে নিশানা করেছে। এটাই রিয়ালিটির সেই সব দর্শকদের নিশ্চয়ই মনে আছে যখন আমি বলেছিলাম যে ভবিষ্যতের সবচেয়ে বড় লড়াইটা হবে চীন আর ইসরায়েলকে ঘিরে। তখন অনেকে ভেবেছিলেন সেই দিন হয়তো কখনোই আসবে না, কিন্তু দর্শক নিন, আজ তার সূচনা হয়ে গেল। আজ বেঞ্জামিন নেতানিয়াহু যা বলেছেন তাতে তিনি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই বার্তাই দিয়েছেন যে ভবিষ্যতে হামাস নেতারা রাশিয়া, চীন, ইউরোপ বা আমেরিকায় যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে খুঁজে মারা হবে। তিনি বলেছেন, আমরা স্ট্রাইক করব, নিজেদের এজেন্ট পাঠাবো, কিন্তু কিছুতেই তাদের ছেড়ে দেব না। আসুন এখন বর্তমান পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি। দর্শক, আজ নেতানিয়াহু প্রথমবার বলেছেন যে কাতার এবং চীন আন্তর্জাতিক স্তরে ইসরায়েলের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে যে তারা প্রায় অসহায় বোধ করছেন। তিনি অভিযোগ করেছেন যে কাতারের কাছে প্রচুর অর্থ আছে এবং সেই টাকা ব্যবহার করে তারা বিশ্বজুড়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। আর চীন টিকটকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে কাজ করছে। নেতানিয়াহু তাই আজ একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে তারা নিজেদের মতো করে এর মোকাবিলা করবেন। তার মতে চীন সরাসরি সামনে না এসেও মিডিয়াকে অর্থ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক বিরাট খেলা খেলছে, যা তারা কখনোই সফল হতে দেবে না। দর্শক, আমি ইতিহাসই বলবো, ইতিহাসে এই প্রথমবার নেতানিয়াহু খোলাখুলিভাবে এরকম চীনের বিরুদ্ধে মুখ খুললেন। তবে এখানে দুটো বিষয় মাথায় রাখবেন। চীন এই ব্যাপারটা মোটেই সহজে ছেড়ে দেবে না। আজ শুধু শুরুটা হলো, বলটা শুধু নেতানিয়াহু ফেললেন। এবার দেখবেন চীন এটা ছক্কা হাঁকায় নাকি একেবারে মাঠের বাইরে বের করে দেয় বলটা। দর্শক, একটি কনফারেন্সে সাংবাদিকরা নেতানিয়াহুকে প্রশ্ন করেন যে তিনি কি আবার কোনো বিদেশি রাষ্ট্রে হামলা করবেন। উত্তরে নেতানিয়াহু বলেন, গোল্ড মেয়ার আমাদের শিখিয়েছিলেন শত্রুদের যেখানেই পাওয়া যাবে সেখানেই শেষ করে দিতে হবে, আর আমরা সেই নীতি মেনেই চলছি। আমরা এক এক করে সবাইকে নিশানা করব। তিনি সেখানে সেই 1972 সালের মিউনিক অলিম্পিকের ঘটনা মনে করিয়ে দেন, যেখানে 11 জন ইসরায়েলি অ্যাথলিট এবং কোচকে হত্যা করা হয়েছিল। নেতানিয়াহু বলেন, আমরা তখন কি করেছিলাম? আমরা আমাদের এজেন্ট পাঠিয়েছিলাম এবং এক এক করে সবাইকে খালাস করেছিলাম, প্রতিশোধ নিয়েছিলাম। তাই আমাদের নীতি খুব স্পষ্ট, যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমরা শেষ করবই। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম নেননি, কিন্তু তার কথার ইঙ্গিত স্পষ্ট যে এর মধ্যে চীন এবং রাশিয়াও রয়েছে কথার মধ্যে। আর যদি তারা সত্যি এই কাজ করে, চীন বা রাশিয়া কেউই তাদের ছাড়বে না, সেটা তো আপনি জানেন। কিন্তু ইসরায়েলের বর্তমান যা পরিস্থিতি, মনে হচ্ছে তারা এটা করেও ফেলতে পারে। তবে এটা করলে তাদের যে পরিণতি হবে তা সময়ই বলে দেবে। দর্শক, ভাবুন একবার, তিনি সরাসরি চীনকে দায়ী করেছেন যে সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে যে ক্যাম্পেইন চলছে তার পিছনে চীনের হাত আছে। সঙ্গে তিনি কাতারেরও নাম নিয়েছেন। দেখুন, যখনই তারা কোনো দেশের উপরে হামলা করে তখন তাকে জঙ্গি তকমা দিয়ে দেয়, কিন্তু এবার তিনি মিডিয়ার নাম নিয়েছেন। সুতরাং তার নীতিটা একটু বোঝার চেষ্টা করুন। তিনি একে একে সমস্ত তাদের তালিকায় থাকা সমস্ত শত্রু দেশকে এক ছাতার তলায় আনছেন। অর্থাৎ তিনি গাজা থেকে শুরু করে সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, ইয়েমেন পর্যন্ত পৌঁছে গেছেন। এবার তিনি কাতারেও নিশানা করেছেন এবং এখন চীনের নাম নিয়েছেন। নেতানিয়াহু এও বলেছেন যে আমেরিকা তাদের পাশে আছে, তাই তারা পুরোপুরি প্রস্তুত এবং তাদের কোনো ভয় নেই। তিনি অভিযোগ করেছেন যে ইউরোপে খুব পরিকল্পিতভাবে, ভালোভাবে শুনুন, তিনি এই যে অভিযোগটা করেছে, খুব পরিকল্পিতভাবে মুসলিম অভিবাসীদের পাঠানো হয়েছে যাতে সেখানকার সরকার ফেলে দেওয়া যায় এবং ইসরায়েল বিরোধী পরিস্থিতি তৈরি করা যায়। তার মতে ইউরোপের সরকারগুলোকে বলা হয়েছে, আপনারা আমাদের সাহায্য করুন এবং এদের বের করে দিন।
না হলে এরা আপনাদের সরকার ফেলে দেবে। দর্শক, এর মানে হলো ইউরোপ থেকে মুসলিমদের বের করে দেওয়ার জন্য এখন একটি বিরাট বড় অভিযান শুরু হতে চলেছে। ইসরায়েল ইউরোপে একই জিনিস করতে চাইছে। তারা অভিবাসীদের বের করে দেওয়ার নামে আসলে মুসলিমদের টার্গেট করতে চাইছে। দেখুন, 90 লক্ষ জনসংখ্যার একটা দেশ, যার মধ্যে 15 লক্ষ মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছে, অর্থাৎ মোট 75 লক্ষ মানুষের দেশ আজ সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে, তোলপাড় করে দিয়ে উদম মাছিয়ে রেখেছে। বিশেষ করে তারা যেভাবে মুসলিমদের জীবন দুর্বিষহ করে তুলেছে তা অকল্পনীয়। গত 1.5 বছরে গাজাতে 2.5 লক্ষ মানুষকে হত্যা করেছে এবং রোজই এখনও হত্যাকাণ্ড চলছে। বিল্ডিংয়ের পর বিল্ডিং ধ্বংস করা হচ্ছে আর গোটা দুনিয়া চুপ করে দেখছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে বলুন তো দেখি। আর এখন তারা চীনকে হুমকি দিচ্ছে। দেখুন, চীনের কিন্তু ইসরায়েলের উপরে কড়া নজর রয়েছে। আর আসল কথা হলো, ইসরায়েল ইরানের সরকার ফেলে দিতে পারেনি, এটাই তাদের এখন হজম হচ্ছে না। ইসরায়েল প্রথমে ইরানের সিস্টেম হ্যাক করে নিষ্ক্রিয় করে দিয়েছিল সব, কিন্তু তখন চীন ও রাশিয়া গোপনে ইরানকে সাহায্য করে এবং তাদের সিস্টেম আবার সক্রিয় করে তোলে। আর তারপর ইরান তো একেবারে পটাকা ফাটিয়েছিল, তাই না? ইসরায়েল এটা ভালোভাবেই জানে যে তাদের প্রযুক্তিকে একমাত্র চীনই টক্কর দিতে পারে, আর এই ব্যাপারটা তারা মেনে নিতে পারছে না। এখন ইসরায়েলি মিডিয়া বলছে যে মোসাদ জানে ইরান কোথায় ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে, কিন্তু তারা এটা জানে না যে হামাস গাজার ভিতরে বন্দীদের কোথায় লুকিয়ে রেখেছে। ভাই, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা হলো ভাই? আসলে তারা নিজেরাই নিজেদের বন্দীদেরকে মুক্ত করতে চায় না, কারণ তাহলে তো ভাই যুদ্ধ শেষ হয়ে যাবে। দর্শক, আপনারা হয়তো জানেন না যে ইরানের মিসাইলগুলো এখন এত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনছে কি করে। আগে তাদের প্রযুক্তি খুব একটা উন্নত ছিল না। ইরানের কাছে মিসাইল প্রযুক্তি থাকলেও তার একেবারে পারফেক্ট নির্ভুল ছিল না। চীন তাদের মিসাইলের অ্যাকিউরেসি বাড়াতে সাহায্য করেছে। আর এখন অবস্থা এমন যে আপনি ইসরায়েলের কোথাও একটা কয়েন রেখে দিন আর ইরানকে বলুন মিসাইল মারতে, ওখানে মিসাইল ঠিক সেখানে গিয়েই লাগবে। ইরানের হাতে এই উন্নত প্রযুক্তির কারণেই তারা এখন চীনের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ। তবে চিন্তা নেই, খুব শীঘ্রই চীনও এর জবাব দেবে। নেতানিয়াহু আজ যে মোটা মোটা ভাষণ দিয়েছেন, দেখবেন 1-2 দিনের মধ্যেই চীনের দিক থেকে এর পাল্টা জবাব আসবে, আর সেই খবর আমি আপনাদেরকে শোনাবো। কারণ চীন এখন বুঝতে পারছে যে ইসরায়েল তাদের দিকেই আসছে। চীন যেভাবে রাশিয়াকে সমর্থন করছে, ভারতকে সমর্থন করছে এবং আমেরিকাকে কোণঠাসা করছে, আর আমেরিকার পতন মানেই তো ইসরায়েলের জন্য বড় বিপর্যয়, তাই না? তাই তারা এখন পাগলা ষাঁড়ের মতো সারা দুনিয়ায় গুতিয়ে বেড়াচ্ছে। নেতানিয়াহু স্পষ্ট বলে দিয়েছেন যে আসল দোষী চীন এবং কাতার, অর্থাৎ লড়াইটা এখন সেই পর্যন্ত পৌঁছে গেছে ভাই। আর তিনি পরোক্ষভাবে এটাও বলে দিয়েছেন যে তারা যে কোনো জায়গায় হামলা করতে প্রস্তুত, যার মানে দাঁড়ায় হামাসের সদস্যরা যদি কাল চীনে বা মস্কোতে যায় তাহলে সেখানেও হামলা হতে পারে। এখন দেখার বিষয়, তারা যদি এই পদক্ষেপ নেয় তাহলে তাদের সঙ্গে কি হয়। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হচ্ছে জল কতদূর গড়াতে পারে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।